বন্ধুরা, আমি আজকে তিনটে স্টুডেন্টের গল্প বলব। একজন হচ্ছে শিনপিং, একজন মদন এবং একজন হচ্ছে ওদের মধ্যে একটা মেয়ে ছিল, সে হচ্ছে হাসু। আজকে শিনপিং এবং হাসু মোটামুটি পরপরই ক্লাসে ঢুকবে এবং তারা এক বেঞ্চে গিয়ে বসল। কিছুক্ষণ পর ক্লাসে আসলো মদন। মদন অন্য পাশে গিয়ে অন্য একটা বেঞ্চে বসলো, কারণ শিনপিংয়ের সাথে তার ঠিক বনিবনা হয় না। শিনপিংয়ের সাথে তার প্রায় দ্বন্দ্ব সংঘাত বেঁচে থাকে। কিছুক্ষণ পর যথারীতি ক্লাসে টিচার ঢুকলেন। এমন সময় মদন হাসুকে ডেকে বলে, এই হাসু, এদিকে আয়, শুনে যা, এদিকে আয়, আমার পাশে বস। হাসু উঠিয়ে দাঁড়ায় এবং মদনের কাছে যাওয়ার জন্য তার বই খাতা গুছাতে থাকে। এমন সময় শিনপিং হাসুর হাত ধরে তার কানে কানে গিয়ে বলে, আসু, ওর পাশে গিয়ে বসিস না। ও জানিস অনেক চোর। ও তোর বই খাতা, কলম, পেন্সিল, রাবার সব চুরি করে নিয়ে যাবে। তোর টাকা পয়সাও চুরি করে নিয়ে যাবে। তোরে খেয়ে দেবে। হাসু দাঁড়িয়ে আছে। হাসু সিদ্ধান্ত নিতে পারছে না সে আসলে কি করবে। শিনপিং এই কথাগুলো বলে তার পড়াশোনার দিকে মনোযোগী হয়। হাসু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বই খাতা গুছায় এবং তার ব্যাগ নিয়ে যেতে যেতে শিনপিংয়ের দিকে এভাবে ভেঙচি কাটে। এটা দেখে শিনপিং প্রচণ্ড রাগান্বিত হয় এবং একদলা থুতু হাসুর পিঠে মেরে দেয়। হাসুও এতে চটে যায় এবং সেও শিনপিংয়ের দিকে থুতু মারে, কিন্তু যেহেতু সে মেয়ে মানুষ সেহেতু তার থুতুতে অত জোর ছিল না এবং শিনপিংয়ের গায়ে তেমন একটা লাগে। হাসু মদনের পাশে গিয়ে বসে এবং শিনপিং মদন সম্পর্কে যা যা বলেছে হাসু মদনকে ঠিক সব ছেড়ে দেয়, অর্থাৎ মদনকে সব কিছু বলে দেয়। মদন তার ব্যাপারে এমন অপবাদ শুনে প্রচণ্ড রেগে যায় এবং বলে, দাঁড়া, আমি ওর চুলে চুইংগাম লাগিয়ে দেব। শিনপিং ছিল ছেলেটা একটু উগ্র প্রকৃতির, একটু বদমেজাজি টাইপের ছিল। সে এমন হুমকি শুনে মোটেও নিজেকে ধরে রাখতে পারেন। সে বলে বসে, তুই যদি আমার চুলে চুইংগাম লাগিয়ে দিস আমি তোর পাশে কলম ফুটিয়ে দেবো। এই সকল দ্বন্দ্ব সংঘাত এতক্ষণ টিচার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন। এখন ডাকলেন, এই তোরা তিনজন উঠে আয়, এদিকে আয়, উঠে আয়। হাসু, মদন এবং শিনপিং সামনে গেল। শিক্ষক বললেন, হাসু যেহেতু মেয়ে মানুষ সেহেতু ওকে কোনো শাস্তি দেব না, কিন্তু তোদের দুজনকে অবশ্যই কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, তবে তোদের নিজেদের কান না, হাসুর কান। তোরা দুই পাশ থেকে হাসুর দুই কান ধরে টেনে রাখবি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে ডিসলাইক দিতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত থাকবেন। যদি আশেপাশে কোথাও সাবস্ক্রাইব বাটন না পান তাহলে ফলো করে রাখবেন, আর যদি ফলো বাটন না পান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।